রবিবার হুগলি জেলার শ্রীরামপুরে ইকলার সুইমিং ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টার ক্লাব সুইমিং কম্পিটিশন। প্রায় 700 থেকে 750 ছাত্রছাত্রী এদিন কম্পিটিশনে অংশগ্রহণ করেন। সুইমিং কম্পিটিশন উপলক্ষে এদিন অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সুইমিং এর দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত তপন পানিগ্রাহী, কঙ্কন পানিগ্রাহী। এছাড়াও উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, শ্রীরামপুর পৌরসভা সিআইসি সদস্য গৌরমোহন দে, সন্তোষ কুমার সিং, বিশিষ্ট আইনজীবী ভাস্কর ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার দাস, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুশোভন অধিকারী সহ বিশিষ্ট মানুষজন। তপন পানিগ্রাহী তাকে পুষ্পস্তবক দিয়ে ইকলার সুইমিং ক্লাবের তরফ থেকে সংবর্ধিত করা হচ্ছে এবং কৌশিক চ্যাটার্জি মহাশয় তার হাতে মোমেন্টো তুলে দিচ্ছেন ইকলার সুইমিং ক্লাবের তরফ থেকে। আমরা আনন্দিত আমাদের মধ্যে ভারতবর্ষের সাঁতারের দ্রোণাচার্য ডক্টর তপন পানিগ্রাহী মহাশয় ইকলার সুইমিং ক্লাবের তরফ থেকে তাকে বিশেষ উপহার তুলে দিয়ে তাকে সম্মানিত করা হচ্ছে। করছেন কৌশিক চ্যাটার্জি ও সুকেন কর্মকার, দুই সাধারণ সম্পাদক ইকলার সুইমিং ক্লাব। ফিনান্স কর্পোরেশন ডাক্তার মিস্টার ভট্টাচার্যকে পুষ্পস্তবক ও মোমেন্টো তুলে দিচ্ছেন ইকলার সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক সুকেন কর্মকার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তিনি শুরু করেছিলেন আজকের প্রতিযোগিতা। ধন্যবাদ কোচ, আমাদের মধ্যে থাকার জন্য আমরা গর্বিত। গৌরমোহন দে পুরসভার সিআইসি পানিগ্রাহী মহাশয় ডক্টর তপন কুমার পানিগ্রাহী, আমরা খুব আনন্দিত। তার মতো একজন দক্ষ প্রশিক্ষককে তিনি দ্রোণাচার্য সম্মানিত তাকে আমরা পেয়েছি। সেই সঙ্গে বলবো গৌরমোহন দে মহাশয়, যিনি দীর্ঘদিন আমাদের পাশে আছেন, সব অনুষ্ঠানে তার সহযোগিতা থাকে। তিনি সিআইসি একজন শ্রীরামপুর পুরসভা সিআইসি চেয়ারম্যান কাউন্সিল, আর সেই সঙ্গে আন্ডারওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সাধারণ সম্পাদক কঙ্কন কুমার পানিগ্রাহী এবং বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সুইমিং সেক্রেটারি কঙ্কন কুমার পানিগ্রাহী এবং
আজকে অনুষ্ঠানে 21তম সাদা প্রতিযোগিতা শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এই প্রতিযোগিতার সমস্ত প্রতিযোগিতা আমাদের ক্লাবের প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। প্রত্যেকটা মেম্বার আমাদের উৎসবভাবে অংশগ্রহণ করছে এবং কিছু বাইরে থেকে সমস্ত অফিসিয়াল এসছে। হ্যাঁ, তার মানে বিশিষ্ট ব্যক্তি আছে তপন পানিকায়, যিনি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড হয়েছে এবং হ্যাঁ এবছর আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে। তারপর চিকিৎসক, তারপর সমাজের বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হচ্ছে, প্লাস যা আমাদের খেলরত্ন পেয়েছে এইসব কিছু আমাদের অফিসিয়াল আছে। হ্যাঁ, এইসব নিয়ে আমাদের আরম্ভ হয়েছে। তার মধ্যে আমার পাশে এই প্রতিযোগিতা আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি। শ্রীরামপুর মহারাজ পাশে ঝাঁপিয়ে পড়েছে, প্লাস আমাদের যা অভিভাবক বা আমাদের প্রতিযোগী বা বিশিষ্ট ব্যক্তিরা যা ঝাঁপিয়ে পড়েছে, এই প্রতিযোগিতা আমাদের একটা উৎসবের মতন আরম্ভ হয়েছে। প্রতি বছরের মধ্যে এবছর আরম্ভ হয়েছে, 21তম এটা চলছে। নামটা একটু সুখেন কর্মকার, সাধারণ সম্পাদক, জয়েন্ট সাধারণ সম্পাদক। গত কয়েক বছর ধরে, গত 15 সাল থেকে আমি ক্লাবে আংশিকভাবে যোগদান করেছিলাম। এবারে এই 2024 প্রথম থেকে আমি যোগদান করেছি। সুখেন আমার বন্ধু এবং খুব ভালো। কম্পিটিশনটার মধ্যে দিয়ে কি ভাবতে চাইছেন আপনারা? এই কম্পিটিশনে আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং বলতে দ্বিধাবোধ হচ্ছে না। আমরা এবারে খুব ভালো রেজাল্ট করেছি আমাদের সুইমিংয়ে। আমরা গতবারের থেকে এবারে অনেক ভালো রেজাল্ট করেছি এবং আশা করছি পরপর এই প্রবাহ থাকবে এবং আরও বাড়বে। এই ক্লাবের প্রতিযোগিতার মধ্যে দিয়ে কি আরও ছাত্রছাত্রীরা বা উৎসাহিত হবে? অবশ্যই আমাদের অনেক জুনিয়র ছেলে মেয়ে তারা উৎসাহিত হচ্ছে এবং যোগাযোগ করছে। সুখেনের মাধ্যমে আমার কাছে আসছে, সুখেন আমার কাছে পাঠাচ্ছে। এই প্রতিযোগিতাটাকে উৎসাহিত বাড়াচ্ছে। এই প্রতিযোগিতাকে উৎসাহিত করার জন্য আমরা যত রকম ব্যবস্থা করেছি, সব রকমের ব্যবস্থা আমাদের পরিপূর্ণ হয়েছে এবং আশা করছি শেষ পর্যন্ত আমরা একদম সফল হয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন করব। আগামী দিনে নতুন প্রজন্মের ছাত্ররা উঠবে আরও। অবশ্যই সাঁতারই আমরা তুলব এবং আমাদের এটা প্রতিজ্ঞা আমরা তুলব। আমরা যদি ঠিক থাকি, সুখেন এবং আমরা সুখেনের ক্লাবের সদস্যরা ঠিক থাকলে আমরা আগামী দিনে আমরা অনেক ভালো রেজাল্ট করব, আরও ভালো রেজাল্ট করব, আরও ভালো সাঁতারু আসবে। হ্যাঁ অবশ্যই। নামটা প্রণব কুমার সাঁতরা, NIS কোচ। আমি এই ক্লাবে পরিপূর্ণভাবে কোচ। প্রত্যেকের লাভ গেছে। আমরা এই এখন বসে সুইমিং কম্পিটিশন আমার তো এখানে এসে তো খুব ভালোই লাগছে। আমি জাস্ট আস্তে আস্তে যে দেখলাম দুর্গাপুজোর একটা উৎসব তো হচ্ছে, যেটা হয় আমাদের নিজের কাছে আরেকটা উৎসব দেখছি, তো ভীষণ ভালো লাগছে। এটা মানে বোধ হয় আমি 74-এ বা 76-এ 1976-77 এরকমের কথা বলবো, যখন আমি নিজে এখানে এসেছিলাম সাঁতার কাটতে। আগে তখন 2 কিলোমিটারের সুইমিং হতো, পরে এটাকে 7 কিলোমিটারেও করা হয়েছিল। এবং মানে আমার যে মহিষাদল সুইমিং ক্লাব পূর্ব মেদিনীপুরে আছে, সেটা আমি একা আসতাম না, আমার সঙ্গে আরও 4-5 জন 6 জন 7 জন মিলে আমরা হুইল করে আসতাম এবং এখান থেকে আমরা পুরস্কারও পেয়ে গেছি। সেদিনে আমার মনে আছে একটা ক্লাব হয়তো শুরু করেছিলেন তারও 10-12 বছর আগে। তো আমার কাছে যে আমার ছবিটা মনে পড়ছে একটা জিনিস,
যে ব্লাড ক্লাব যে কম্পিটিশনটা করতো সে সময়ে প্রেসে ছেপে যে সার্টিফিকেটটা দেওয়া হতো তা না করে এটা একটা ঐতিহ্য একটা আছে, হাতে লিখে সার্টিফিকেট দেওয়া হতো। তো সেই সার্টিফিকেটও আমার মনে পড়ছে। কেমন লাগছে এখানকার আবহাওয়া? খুব ভালো, খুব ভালো। একটু ভাষায় প্রকাশ করা যাবে না সেভাবে করে, কিন্তু এই যে উন্মাদনা ক্রীড়ার চর্চা এবং সাঁতারের চর্চাতে একটা উৎসবে পরিণত করা একটা এই যে উৎসবে পরিণত হয়েছে, তাতে করে আজকের প্রজন্ম সেটাকে এত সুন্দরভাবে নিচ্ছে এবং একটা উৎসাহিত হয়ে আরও এই সাঁতার মুখী হয়ে অংশগ্রহণ করছে। এবং এখানকার অভিভাবক কর্মকর্তা যারা আছেন তাদেরকে সত্যি ধন্যবাদ দেওয়া। পড়াশোনার চাপে কোথাও অনীহা তৈরি হচ্ছে সাঁতারে, কিভাবে দেখছেন বিষয়টা? না না না, আমি এটাকে অজুহাত বলে মনে করি। পড়াশুনো করছি বলে সাঁতার হচ্ছে না, সাঁতার হচ্ছে বলে পড়াশুনো হচ্ছে না, এটাকে এইভাবে ভাবাটা ঠিক নয়। এটা ভাবাটা একটা অন্যায় বলে আমার মনে হবে। এবং বর্তমান দিনে এই যে ইলেকট্রনিক্সের যুগে মানে এই যে মোবাইল একটা যন্ত্র হাতে পাওয়ার পরে আমার মনে হয় সেটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। পড়াশুনো এবং খেলাধুলা ওতপ্রোতভাবে আলাদা করে দেওয়া যাবে না। আলাদা করে দিলেই কিন্তু পড়াশুনো খারাপ হয়ে যাবে, খেলাধুলো খারাপ হয়ে যাবে, সবকটাই খারাপ হবে। এটা কোনোরকমভাবেই বলা ঠিক নয় যে পড়াশুনোর জন্য সাঁতার খারাপ হয়ে, এটা আমরা বলবো বলে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মনে হচ্ছে স্যার গত বছর ওরা দুজনই গেছিল, মাস্টার্সে নেমেছিল, বড় তিনজন পেছনে মাস্টার্সে এই যে হাই স্টেজ অফ পার্টিসিপেন্ট ন্যাশনাল গত বছর খুব এনজয় করেছো তো? খান সবাই হয়ে গেছে। রেডি রেডি, এই বাঁশি বাজবে, বাঁশি দিয়ে ছুটবে, দেয়ালে পালাও, দেয়ালে পালাও। আজকে যে উন্মাদনা, যে এই ইন্টার ক্লাব যে সুইমিং কম্পিটিশনকে নিয়ে কি বলবেন? আজকে তো মানুষের মধ্যে বিশাল উন্মাদনা আপনারা দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে আমাদের এখানে আমার পাশেই রয়েছেন দ্রোণাচার্য ডক্টর তপন কুমার পানিগ্রাহী। উনি আসাতে আজকে আমাদের ইগলাট সুইমিং ক্লাবের এই কম্পিটিশান একটা আন্তর্জাতিক মাত্রা পেল। আজকে আমরা যেরকমভাবে হুগলি জেলা তথা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে অনেক জায়গায় ইগলাট সুইমিং ক্লাবকে চেনে, কিন্তু আজকে উনি এলেন বলে আজকে ইগলাট সুইমিং ক্লাব বিশ্ব মাত্রায় পৌঁছলো। সেই উৎসবটা আজকে যেটা এখানে দেখছেন, এই উন্মাদনা উনি আসাতে পরের বছর অন্তত এর 10 গুণ বেশি উন্মাদনা আপনারা দেখবেন। উনি আজকে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেলেন এবং আজকের ডেটেতে আজকে আপনারা আমাদের ফিনসুইমিংয়েও এসেছিলেন, দেখেছেন, এবং সেইটা পুরোপুরি ওনার মস্তিষ্ক প্রসিত। ভারতবর্ষেতে যে ফিনসুইমিং যেটা হচ্ছে সেটা উনি চালু করেছেন এবং আপনারা জানবেন ভারতবর্ষের বিভিন্ন স্টেটেতে সাঁতারের বিষয়টা উনিই দেখেন, সারা ভারতবর্ষ জুড়েতেই উনি দেখেন। আজকে উনি আমাদের মধ্যে, উনি মণিপুরে ছিলেন, ওখান থেকে আমাদের মধ্যে ডাইরেক্টলি এসছেন, আবার ডাইরেক্টলি ব্যাক করে যাবেন উনি আমাদের মধ্যে। উনি আসাতে আমরা অত্যন্ত নিজেদেরকে গর্বিত মনে করছি। ওনাকে কিভাবে কি ভাষায় অভিনন্দন জানাবো তার ভাষা আমরা খুঁজে পাচ্ছি। অনেক সাঁতারু উঠে এসেছে, আগামী দিনে কি লক্ষ্য? আগামী দিনেতে আমার পাশেতে যিনি রয়েছেন এইখানেতে বসে আমার সাঁতারের লক্ষ্য বলাটা ঠিক মতো উচিত নয়, সেটা একটা ধৃষ্টতা। দ্রোণাচার্য ডক্টর তপন কুমার পানিগ্রাহী যেখানে আছেন, ওনারা যে পথে আমাদেরকে পরিচালিত করবেন আমরা সেই পথে পরিচালিত হব। কৌশিক চ্যাটার্জি এবং জয়েন্ট সেক্রেটারি দ্বিতীয় ঘন্টা